বনমালী সাহা, আমি মালদা থেকে বলছি। সুকমলদার সাথেই আমি আছি। তো যাই কিছু ডিস্টেন্সের কারণে আর কিছু ইমার্জেন্সির কারণে আমি অনলাইনে এই ভিডিওগুলো আমি মানে পায়রার ভিডিওটা করছি আর কি। তো বিষয় হচ্ছে যে আমার কিছু পায়রা আছে যেগুলো আমি সেল করতে চাইছি। সেলের একটাই কারণ যে আমার পায়রাগুলো আমার বাবা দেখাশোনা করতো। তো ইতিমধ্যে আমার বাবা পরলোক গমন করেছেন, হ্যাঁ, তিনি এই পৃথিবীতে আর নেই। তো বেশি দিনও হয়নি, 25 দিন মতো হচ্ছে। তো আমার পায়রা দেখাশোনা তিনিই করতেন। তো যেহেতু উনি নেই আর আমিও কাজ সূত্রে বাইরে থাকি, যার কারণে আমার পায়রাগুলো দেখাশোনা করার মানে কোনো সময় পাই না। তো সেই কারণে আমি ভেবেছি যে পায়রাগুলো আমি সেল করে দেব। তো আমার কাছে মানে আমার বেস্ট কোয়ালিটি, আমার চোখে আমি নিজে হাতে এই পেয়ারগুলো তৈরি করেছি, জেনারেশনগুলো তৈরি করেছি, যা আছে সব একদম বেস্ট কোয়ালিটির আছে। আপনারা দেখবেন, আমি শো করাবো। হ্যাঁ, তো আমার অ্যাড্রেসটা তো আমি বললাম, আমার বাড়ি মালদা ঝলঝলিয়া স্টেশনে। কেউ যদি আমার বাড়ি আসতে চান, মালদা ঝলঝলিয়াতে আসতে পারেন। এসে সেখান থেকে অটোতে উঠলে বা টোটোতে উঠলে 10 টাকা ভাড়া, মালদা কোর্ট স্টেশনে বলবেন, নামিয়ে দেবে। আর সেখান থেকেই আপনি যদি আমাকে ফোন করেন, আমি আপনাকে নিয়ে আসতে পারবো। তো বেশি কিছু বলবো না, আমি এই বলে শুরু করছি, কারণ এই পায়রাগুলো আমাকে সেল করতে হবে। কারণ দেখাশোনার লোকেরা আপনার তো বুঝলেন, আমি তো বললাম জিনিসটা, তাই তো সুকমলদা? হ্যাঁ হ্যাঁ, আপনি তো বাইরে থাকেন তাই তো? আমি বাইরে থাকি, হ্যাঁ। বাড়িতে মানে থাকেনই না? না, আমি একদমই বাড়িতে থাকি না। তো এই কারণে আমি মানে পায়রাগুলো সেল করবো। আর আমার একটু শরীর অসুস্থ বলে আমি ছুটি নিয়ে কয়েকদিনের ছুটিতে এসেছি। হাতে আমার 7-8 দিন আর ছুটি নিয়ে আছে। তার 7-8 দিন পরে আবার আমি চলে যাব। তো কারো যদি লাগে, কেউ যদি কন্ট্যাক্ট করতে চান, ইমিডিয়েট আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি 8 দিন মতো আছি বাড়িতে। হ্যাঁ, এর মাঝেই আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড করতে পারবো, দেখাতে পারবো, আমি দিতেও পারবো। পায়রার লাইনে আমি অনেক দিন ধরে আছি, মানে যদি আমি হিসাব করে দেখতে চাই সেরকম ভাবে মানে 15 বছরের উপর থেকে আমি আছি। কিন্তু এই রিসেন্টলি 4 বছর 5 বছর ধরে আমি বাইরের কাজ বিশেষে আমি খুব একটা দেখাশোনা করতে পারতাম না জিনিসগুলো, তো আমার বাবাই দেখাশোনা করতো। তো আমার কাছে আমার কিছু কালেকশন আছে, আন্ধ্রা আছে, ম্যাড্রাস আছে, আর আমার বাড়ির সব থেকে পুরনো লাইনের গিরিবাজ পায়রা আছে। তো গিরিবাজ পায়রা বেশি নেই, অল্পই আছে, যেগুলো আমার বাড়ির সব থেকে পুরনো। তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে আমি যে আন্ধ্রা পায়রাগুলো করেছিলাম, কালেকশন করেছিলাম, সেটা আকাশ পাকুড়ির থেকেই নেওয়া। আচ্ছা। তো উনি, হ্যাঁ, আকাশ পাকুড়ির থেকেই নেওয়া। দাদাই আমাকে দিয়েছিলেন, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। মানে আমি তো কখনো যেতে পারি না, যখনই দাদাকে বলি যে আমার লাগবে, উনি আমাকে হোম ডেলিভারি করিয়ে দিত। তো যা কোনো কারণবশত বলতে কি, আমার বাবার এই হঠাৎ একটা ইয়ের জন্যই জিনিসগুলো মানে আমার শখটাকে এখন আমি আর নিয়ে যেতে পারছি না, সামনে নিয়ে যেতে পারছি না। এখানেই আমি সমাপ্ত করতে চাইছি, কারণ এই জিনিসগুলোকে তো দেখাশোনার একটা লোকের দরকার, আমার কাছে সেটা নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার জিনিসটা, তাই তো সুকমলদা? হ্যাঁ। আর কিছু? হ্যাঁ। তো এবার তাহলে আমি একে একে কি জিনিস পেয়ারগুলো দেখাবো? হ্যাঁ, দেখান। হ্যাঁ হ্যাঁ, তো ফার্স্ট আমি দেখাচ্ছি যে এই আমার বাড়ির মেন পেয়ার। তো এটা আকাশ পাকুড়ির থেকেই আমার নেওয়া হয়েছিল, 2-2.5 বছর হয়ে গেল। তো আমাকে দাদা যেভাবে বলে দিয়েছিলেন, আমি এদের বেবি ডিম বাচ্চা করেছি, একদম 100% সঠিক কথাই বলে দিয়েছিল। আমাকে বলেছিল এদের বাচ্চা খুব ভালো উঠবে, 10 ঘন্টার নিচে তো উঠবেই না। তো আমি রেজাল্টও সেরকমই পেয়েছি, খুব ভালো উঠছে আমার কাছে। তো এটা হচ্ছে মেন পেয়ার। তো এরও আমার কাছে আছে 7-8টা মতো বেবি আছে। তো প্রথমত আপনি এদেরকেই দেখেন। হ্যাঁ, এই যে আমার লেফট হ্যান্ডে আছে, এটা আমার মেল, আর এটা হচ্ছে ফিমেল। একটু ক্লোজ করে দেখান, ক্লোজ করে ক্যামেরাম্যানকে বলুন একটু সামনে থেকে দেখাতে। হ্যাঁ, এটা আমার যে বাম হাতে আছে, এটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। মানে পিওর হোয়াইট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ফুল শিরা আছে। হ্যাঁ, দেখতে পারবেন, ক্যামেরাতে দেখেন, ভালো করে দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। আর এদের ভাইব্রেশনটা দেখছেন কি রকম ভাইব্রেট করছে, মানে সত্যি অসাধারণ।
আমি এই পেয়ারটাই নিয়েছিলাম, আর একটা আছে আমি সেটা অন্য জায়গা থেকে কালেক্ট করেছি, সেটা বলবো পরে। কিন্তু এই পেয়ারটার সম্বন্ধে আমি বলি, এটা আকাশ পাপড়ির থেকেই নেওয়া। এবার এর আবার 7-8টা বেবিও আছে, সব রেজাল্টেড একদম। তো আমি এই পেয়ারগুলো সবগুলোই সেল করে দেবো একদম রিজনেবল প্রাইসে, আপনারা যোগাযোগ করবেন। দাদা ঠিকঠাক দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, একটু ঘুরিয়ে মুখটা দেখান। হ্যাঁ, ও হ্যাঁ, উল্টা ঘুরিয়ে, হ্যাঁ হ্যাঁ, এইভাবে। ঠিক আছে, আচ্ছা। আমি এভাবেই দেখাচ্ছি, ভিডিওটা বেশি লং হয়ে যাবে যদি সবকিছু দেখাতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো সবগুলো দেখানো যাবে না, আমি যদি এইভাবে দেখাই তাহলে হয়তো অল্প সময়ের মধ্যে বেশ কিছু দেখিয়ে দিতে পারবো, সেই চেষ্টাটাই আমি করছি। ঠিক আছে, আমরা একটু ঘরটাও দেখিয়ে দিই। নেক্সট পেয়ার দেখা যাবে? হ্যাঁ, একটু ঘরটাও দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এই যে আমার এটা ঘর, হ্যাঁ, বাইরের আমি সেটা বড় করে করবো ভেবেছিলাম, কিন্তু এই রিসেন্টলি করার কথা ছিল, বেরিয়ে গেল। কিন্তু ওই জন্য আমার সবকিছু বৃথা হয়ে গেল। আমি এদেরকে ছাড়ছি। এই হচ্ছে ওনার পায়রার লক, মানে একটু সামনে থেকে দেখাও ভাই, ক্যামেরাম্যান একটু সামনে। হ্যাঁ, দেখুন এই হচ্ছে ওনার পায়রার রুম, সব ব্রিডিং খোপ তৈরি করা আছে। বাহ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার বাইরে যাচ্ছি দাদা। হ্যাঁ, বন্ধুরা, এইটা আর এক পেয়ার, মানে ফার্স্ট যে আমি পেয়ারটা দেখালাম আকাশ পাপড়ি থেকে যে কালেকশনটা ছিল, তার ফার্স্ট বেবি। তো আমি একটা একটা করে বাচ্চা উঠাই, দুটো করে উঠাই না। তো বিষয় হচ্ছে যে এটা ফার্স্ট, এর পরে আর একটা উঠেছিল, সেগুলো দেখাবো। তো এটা হচ্ছে নর, আর এটা হচ্ছে মাদা। হ্যাঁ, তো আমি এদের সবগুলো কাচি করে রেখেছি, কারণ দেখাশোনার কেউ নেই বলে। আর যখন তখন উড়ে গেলে এর আর নামে না, সারাদিনের গল্প। হ্যাঁ, তো দেখুন, একটু ভালো করে দেখুন, এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদা। এদের একটা বেবি আছে, দারুণ রেজাল্ট এদেরও, দেখতে পাচ্ছেন তো? খুব ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপনি মানে ওড়ান কখন, যখন বাড়ি আসেন তখন ওড়ান, তাই তো? হ্যাঁ, আমি তো উড়াই, আর তাছাড়া আমার বাড়িতে প্রায় সব সময় উড়াতো, মানে আমার বাবা, আপনার বাবাই ভাগনারা থাকতো। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাই সবকিছু দেখাশোনা করতো। সকালবেলা এমনি উড়িয়ে যেত, ছেড়ে দিত, উড়তো, সারাদিন উড়তো। ঠিক আছে, আপনি হ্যাঁ বোঝা গেছে, আপনি পরপর দেখিয়ে দিন টাইম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আমি নেক্সট পেয়ারটা দেখাচ্ছি। এই এক পেয়ার, এই ডান হাতেরটা, এটা হচ্ছে নর, ওরই বেবি, আর এটা হচ্ছে মাদা। এটা আপনার ওই কালশিরার মধ্যেই রয়েছে। হ্যাঁ, তো আপনি দেখুন, যদি আমি চোখটা ওইভাবে দেখাতে পারছি না, তারপরে যদি আপনারা এখান থেকে দেখে বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে কি কোয়ালিটি। অনেকটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, মুখটা একটু সামনে দিয়ে ঘোরান, ঘুরিয়ে দেখান। হ্যাঁ হ্যাঁ, এই তো একদম বিভৎস কোয়ালিটির। এগুলো আমি বাড়িতে উড়াই, এই যে আমি কাচি করে রেখেছি। দেখছেন কিরকম হাতে ছটফট করছে, মানে ধরা যায় না। এগুলো আমার উড়ানো। এটা মাদা, এটা নর। আচ্ছা, দাদা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর বেশি থামে যাবো না, আমি নেক্সট পেয়ারে চলে যাচ্ছি। হ্যাঁ দাদা, আমি যে 3 জোড়া দেখালাম, এই 3 জোড়া আমার আন্ধ্রা, আর 1 জোড়া আমি দেখাচ্ছি, ওগুলো একটু বেবি টাইপের, বাচ্চা টাইপের। হ্যাঁ, ওরা ভেতরে ঢুকে গেছে।
বন্ধুরা এতক্ষণ আগে যে 3 পেয়ার আমি দেখালাম সেটা আলাদা লাইনের ছিল, এটা আলাদা লাইনের। হ্যাঁ, এটাও আমার আন্ধ্রা, এটাও আমার আন্ধ্রা। তো এই নটটা আমি কলকাতা থেকে কালেকশন করেছিলাম, আর এই মাদিটা আমার বাড়িরই। হ্যাঁ, তো এদের পেয়ার আছে, পেয়ার দিয়েছি। এদের বাচ্চা আমার কাছে 3টে বাচ্চা ছিল, তার মধ্যে একটা বাচ্চা ভেসে গেছে। 8 ঘন্টা পর্যন্ত উড়েছে, উড়ার পরে নাম মানে আর নামেনি, মেঘ এসেছিল, মেঘে ভেসে গেছে। তো আর এক জোড়া আমি এদের বাচ্চা আমি বিক্রিও করেছি, বুলবুলি থেকে একজন এসে নিয়ে গিয়েছিল। তো উড়ন দেখে মানে এদের রেজাল্ট, এদের বেবি রেজাল্ট এত ভালো, এত ভালো, মানে কল্পনা করতে পারবেন না আপনারা। হ্যাঁ, এবার ক্লোজ করুন। এই তো, তাহলে চোখটা দেখতে পাবে লোকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। এগুলো হচ্ছে মেন ব্রিড। এদের এদের ডিম বাচ্চা করবেন। আমি নেক্সট পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে। এই জোড়াটা কোথায় গেল? বন্ধুরা এর জোড়াটা ভেতরে ঢুকে গেছে, মাদাটা। হ্যাঁ, তো আমি দেখাতে পারছি না। জোড়া দিইনি, একসাথে থাকতে থাকতে এরা জোড়া নিয়ে নিয়েছে। এটা পাঠা, এটা নর। এরও আমি কাচি করে রেখেছি, এই সিজনে আমি একে উড়িয়েছি। তো মানে আন্ধ্রা যে পায়রা, হ্যাঁ এটাও আন্ধ্রা। এগুলো পেয়ার আমি অনেকের মুখে শুনেছি আপ ডাউন করে উড়ে, লং এ উড়ে। হ্যাঁ, এগুলো তো লং এ উড়ে, কিন্তু এরা এত ডিপে চলে যায় না। যেমন টিপলার পায়রা আমি নাম শুনেছি, টিপলার বলে, একদম সেম টিপলার। যতক্ষণ উড়বে একদম সরষার দানার মতো একদম টিপ 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 করে উড়বে। আমার বাড়িতে যতগুলো আছে সবগুলো সেম উড়নের, একদম সরষার দানার মতো টিপ 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 করে উড়বে। মানে কেউ আপ ডাউন করে না। হ্যাঁ, 3 ঘন্টা 4 ঘন্টা পর হালকা একটু নামবে, আচ্ছা, আবার সে উঠে যাবে উপরে। আচ্ছা। পুরুষ ছাড়ছে তো কালারটা একটু ইয়ে হয়েছে। এটা হচ্ছে কালচিরা হয়ে যাবে। এই কালার আস্তে আস্তে চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, আমি হ্যাঁ নেক্সট পেয়ারে যাচ্ছি দাদা। হ্যাঁ, এগুলো তো আমি আন্ধ্রা দেখালাম, এবার আমি কিছু ম্যাড্রাস দেখাই। ম্যাড্রাস, হ্যাঁ একদম এর লুক পুরো একদম আন্ধ্রার মতো। তো এটা আমার বাড়ির মেইন ব্রিড, মেইন পেয়ার। মানে এরই বাচ্চা আছে, শুধু এরই বাচ্চা করি, তাছাড়া কারো বাচ্চা করি না। আর এর বাচ্চার চোখ আর উড়ন এত সুন্দর, এত সুন্দর। আমার বাড়িতে আছে কয়েক জোড়া পেয়ার বেবি আছে, এখনো আমি উড়াই। 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে বেবিগুলোর এজ, উড়ে। বাচ্চা তাহলে কিরকম উড়ে আপনারা শুধু কল্পনা করেন। আর বাচ্চার এত ভালো চোখ, মানে ঘর থেকে বেরানোর 2 দিন পরেও যদি আপনারা উড়িয়ে দেন, যতক্ষণই উড়ুক না কেন, প্রথম উড়ানে আপনার বাড়িতেই আসবে, কোথাও যাবে না। এত ভালো চোখের, দেখতে পাচ্ছেন? দেখুন, সুকমলদা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাড়ির মেইন ব্রিড। আচ্ছা, এই পায়রাটা নিয়েছে কোথা থেকে? এই পায়রাটা কালেকশন করেছে কোথা থেকে, মানে এই জাতটা? হ্যাঁ, কালেকশন আমার
এদিক ওদিক থেকে লোকাল থেকে কালেকশন করা, কিন্তু একসাথে না, আলাদা আলাদা করে কালেকশন করে। আমি বললাম না অনেক এক্সপেরিমেন্ট করে দেখেছি। তারপর আমি যখন বুঝলাম, দেখলাম যে হ্যাঁ এর বাচ্চা এত সুন্দর উঠছে, তারপর থেকে আমি আর কারোর সাথে আমি কোনো ইয়ে করিনি, একে রেখে দিয়েছি, শুধু এরই ডিম বাচ্চা করছি, শুধু এরই। হ্যাঁ, সামনে আমি কল্পনা করতে পারিনি। সামনাসামনি একবার জুড়ে দেখান। হ্যাঁ হ্যাঁ, এই যে জুড়ে দেখান, একটু দূরে, হালকা দূরে। হ্যাঁ ব্যাস, এটা ঠিক আছে, একটু এগোন, হালকা এগোন। হ্যাঁ ব্যাস, হ্যাঁ এই পজিশনটা ঠিক আছে। এবার জুড়ে দিন, মুখোমুখি জুড়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। দেখুন বন্ধুরা, এইবার পরিষ্কার বোঝা গেছে। ঠিক আছে। সারাদিন ওরে, সারাদিন। আর এদের একটা বাচ্চা মিস যায় না। আমি এর পেটেই আমি বাচ্চা উঠাই, একদম 2টা করে বাচ্চা মানুষ করে, এত সুন্দর মানুষ করে না, মানে কি বলবো, আমাকে কোনো সাপোর্টই করতে হয় না। এর গুণ একদম 100% পরিপূর্ণ, 100%। আরেকবার আমি দেখাচ্ছি, একটু দেখুন। মানে আন্ধ্রা পায়রা তো ভালো হয়, ম্যাড্রাস পায়রার যে এত গুণ, এত ভালো, মানে সত্যি কথা বলতে আমি একে দেখার পরে আমি বিশ্বাস করেছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট জোড়া দেখা। অলরেডি 18 মিনিট হয়ে গেছে। নেক্সট জোড়া। আচ্ছা আচ্ছা, আমি যে পেয়ারটা দেখালাম ম্যাড্রাস, এই জোড়া হচ্ছে তার ফার্স্ট বেবি। আচ্ছা, তারপরে বেবি অনেকে এসেছে, আমি অনেক বিক্রিও করেছি। হ্যাঁ, তো আমি বাকিগুলো রেখে দিয়েছি, আপনারা শুধু একটু দেখবেন, কোয়ালিটিটা দেখুন। এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদা, শুধু একবার জাস্ট কোয়ালিটিটা দেখুন। মুখোমুখি করুন। হ্যাঁ, বাহ, সুন্দর। আমি ছেড়ে ছেড়ে দেখাচ্ছি, একটা একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, একটু দেখুন, সব করুন। এগুলো হচ্ছে 1 লেজের পায়রা। হ্যাঁ, 1 লেজের পায়রা, এর মারও সেম। আপনারা তো চোখটা দেখলেনই, এর ফেদার গুলো দেখুন। এই যে কাঁচি করা আছে, এই ভাইব্রেটটা দেখুন। ওটা নর গেল, এটা হচ্ছে মাদা। আমি বেশি কিছু দেখাচ্ছি না, এই যে ছেড়ে দিচ্ছি, আপনারা দেখুন। স্ট্যান্ডিং পজিশনটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা আমি তো ম্যাড্রাস লাইনে দেখালাম, আরো এদের অনেক কটাই আছে, আরো 4, 5, 6 জোড়া মতো বেবি আছে। হ্যাঁ, যেগুলো আমি উড়াই, সব দেখানো সম্ভব না। তো আমি এদিকে 2টা লাইন দেখালাম, আর একটা আমি আমার বাড়ির পুরোনো লাইন গিবাজ লাইনটা দেখাই। আমার গিবাজ 5টা থেকে 6টা আছে। তো এক জোড়ারই সব বাচ্চা। ওই নটটাকে জুম করতে, দেখতে পাচ্ছি কি দেখা যাচ্ছে কি? না, দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু বোঝা মুশকিল অত দূর থেকে। আচ্ছা, উড়ে গেল। এই যা, উড়ে গেল। আমি নেক্সট চলে আসবো, যে নটটাকে আমি দেখাতে চাইছিলাম। এই যে আমার এতে বসে আছে নটটা। তো প্রথমে আমি গিরিবাজ পায়রাই পুষতাম, গিরিবাজ পায়রা দিয়ে শুরু করেছিলাম বন্ধুরা। তো এই নটটা আমার বয়স 10 বছর হয়ে গেল, এর বাবাটার। হ্যাঁ, মানে একে দেখলেন, এদিকে দেখা, একে দেখলেন না এর বাবাকে দেখলেন, একদম সেম। 10 বছর ধরে আমি ওকে রেখেছি।
তো ও যখন 1.5-2 বছরের বেবি ছিল তখন আমি ওকে কিনে নিয়ে এসেছিলাম। তো ওর বয়স আনুমানিক 12 বছর মতো হয়ে গেল। তো এতদিনের এই যে 6টা আমি বাচ্চা করেছি, 6টা-7টা বাচ্চা করেছি, যে একসাথে 5টা-6টা করে বাজি মারবে সরকে সরকে। মাদিটাও সেম। আচ্ছা, দেখতে পাচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে একটু নেটওয়ার্ক প্রবলেম করছে। হ্যাঁ হ্যাঁ, একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, এটা স্বাভাবিক। তো এই এক জোড়া আছে, আর এক জোড়া আমি দেখাচ্ছি। আর ওর বাবাটা তো উপরে উঠে গেছে, নামছে না। হ্যাঁ, ওকে আমি ছুট করে রেখেছি, কারণ ওর মাথাটা যেটা আছে সেটা একটু সড়ক বাজি না এমনি হাইটে গিয়ে বাজি দেয়? সড়ক বাজি, সড়ক বাজি, সড়ক বাজি। আচ্ছা, এই সব রকম, নিচেও মারবে উপরেও মারবে। হ্যাঁ, উড়বে, যতক্ষণ উড়বে যেমন উড়বে তেমন খেলবে। আচ্ছা বন্ধুরা, এই ভিডিওটা দেখছেন, এটা আকাশ নগরী থেকে কালেকশন করা। হ্যাঁ, উনি দাদাই ভিডিওটা পাঠিয়েছিলেন, তো আমি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, একটু দেখবেন। ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, এই পেয়ারটা আকাশ পুকুরের কাছ থেকে আপনি নিয়েছেন, যেটা ফার্স্ট দেখালেন? হ্যাঁ হ্যাঁ, এই পেয়ারটা আমি, যেটা কি ফার্স্ট দেখালেন? হ্যাঁ, যেটা ফার্স্ট দেখেছি সেই পেয়ারটা এটা। আচ্ছা, আরেকবার চালান, আরেকবার চালান। হ্যাঁ, এই ভিডিওটা আকাশ পুকুরি আপনাকে পাঠিয়েছিল? হ্যাঁ, আমাকে পাঠিয়েছিলেন। আর এটা দেখে আপনি পছন্দ করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জোড়াটার সঙ্গে এই জোড়ার আবার কটা বাচ্চা আছে? এই জোড়ার আপনার 4 জোড়া বাচ্চা আছে। 4 জোড়া? 4 জোড়া, 8টা বাচ্চা আছে। আচ্ছা, দেখুন একদম সব রেজাল্টেড, গ্যারান্টি। আচ্ছা, আমি ফার্স্ট যে কালো কালো পেয়ার গুলো দেখালাম তাদেরই পরের এই পেয়ার জোড়া। তো এদের উড়ন নিয়ে কোনো কথা নাই, সেল নিয়ে কোনো কথা নাই, সব সমান। হ্যাঁ, তো বিষয়টা আপনি একটু একটু দেখুন, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আইস কোয়ালিটি দেখুন, ভাইব্রেশনটা দেখুন। হ্যাঁ, তো জাস্ট আমি নটটাকে ছাড়ছি, মাদিটা সম্বন্ধে আমি একটু কিছু বলবো। দেখি, এই মাদিটা আমার এবার উড়ে গিয়ে কি হয়েছে, এক সময় মানে বিনা মানে বাজের সিজনে, এই সিজনে গরমের সময় বাজে মেরেছিল। বাজে মেরে এই জায়গাটা একদম পুরোই নষ্ট করে দিয়েছিল। তো ভেবেছিলাম পায়রাটা মনে হয় বাঁচবে না, বুঝতে পারছেন? মনে হয় পায়রাটা কোনো মতেই বাঁচবে না, তার অনেক রকম ট্রিটমেন্ট। তো এই পায়রাগুলো এত বড় বড় যে পায়রা, মনে হচ্ছে হয়তো আমি হাতে 25 থেকে 30 গ্রামের কিছু ধরে আছি। দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, আমি ছেড়ে দিলাম, একটু ছেড়ে দিন। আমি আরো একজন ম্যাড্রাস শো করেছে, ওটা ভুলে গিয়েছিলাম দেখাতে। আমার বাড়ির যে ম্যাড্রাসের যে মেইন লাইনের এটা একটা বাচ্চা, আর এটা আমার আলাদা জায়গা থেকে কালেকশন করা একটা নট। এদের রেজাল্ট একদম দুর্দান্ত রেজাল্ট। শখ করুন, আপনারা একটু দেখুন। হালকা দূরে যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই নটটার বয়স হয়ে গেছে, বয়স্ক নট। এই মাদিটা 2-2.5 বছর বয়স হবে। আমি যদি একটাও বাইরে রাখতে পারতাম তাহলে, হ্যাঁ, একটাও বাইরে যদি রাখতে পারতাম আমি সবগুলোই রাখতাম। আমার রাখার মতো কোনো মানে ম্যান পাওয়ারই নেই। ম্যান পাওয়ার থাকলে আমি এগুলো একটাও সেল করতাম না। আমার এত দিনের এগুলো
সব মানে কি বলবো, আশা সব শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, যার কাছে যাক, ভালো থাকুক, ভালো থাকবে। যে নেবে আমি 100% বলছি সব একদম ভালোই পাবে, ভালো মানে 100% পিওর পাবে। আচ্ছা, ছেড়ে দিলাম। হ্যাঁ, তো আরো সুকমল আরো কিছু ছিল পেয়ার, যাই হোক সবগুলো তো দেখা সম্ভব হচ্ছে না। তো আমি জাস্ট আপনাকে একটু রেকমেন্ড করতে বলবো যে যারা নেবে, যারা করতে চায়, তারা যদি আমার বাড়ি কেউ এসে যদি দেখে পছন্দ করে নিয়ে যেতে পারে, তাহলে তারা নিজের চোখে দেখতে পারবে যে কোয়ালিটিটা কিরকম। হ্যাঁ অবশ্যই, মানে ভিডিওতে কত ক্লিয়ার হলো, কতটা হলো না। হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখে কেউ জাজ করবেন না। কেউ যদি নিতে চান আমাকে ভিডিও কলও করতে পারেন, কিন্তু আমি বেশি দিন নেই, আমি 7 থেকে 8 দিন আসছি। এই 7 থেকে 8 দিনের মধ্যে আপনাদের যাদের দরকার, যেভাবে দরকার, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন। যদি ভাবেন যে আমি দূর থেকে আসতে পারছি না, আমি ভিডিও কলে দেখবো তারপরে আমি আসবো, তো আমি ভিডিও কলও দেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাকে কল করবেন। আর দামের ব্যাপারে মানে আপনি যদি কিছু বলতে চান। আমি যখন সবটাই সেল করে দিতে চাইছি, আমি রিজনেবল প্রাইসেই দিয়ে দেবো, কারণ আমার কিছু কিছু পেয়ার কেনা আছে, দাম দিয়েও কেনা আছে। তো সেগুলো নেগোসিয়েশন করে আমি যারা নেবে তাদের দিয়ে দেবো, যখন আমি দিতে চাইছি আর কি। দামের বিষয়টা আমার কাছে জিনিসগুলো যেন না খেতে পেয়ে, মানে আমি থাকতে পারছি না, না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে না, আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি না। যেখানে যাক, যে নেবে একদম 100% শিওর থাকেন ভালো জিনিসই নিচ্ছেন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমি যেতে পারলাম না, কিন্তু অনেক ধন্যবাদ। জাস্ট ইনফরমেশনটা দর্শকদের কাছে পৌঁছে গেল যে এরকম পায়রা অ্যাভেলেবেল আছে, এবং বাছাই করা পায়রা না, সব পায়রা। অনেকে বাড়ির বাছাই করা পায়রা সেল করে দেয়, কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার নেই, এখানে সব সেল আছে, আপনি যে কোনো যেটা ইচ্ছা নিতে পারেন। একদম একদম একদম। শেষে আমি সুকমল দাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমি অনেকদিন ধরেই দাদার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তো আমি অনেকের কাছে নাম্বারও চেয়েছিলাম দাদার, আর পরবর্তীতে আমি দাদার চ্যানেলের মধ্যে গিয়ে সেখান থেকে নাম্বার নিয়ে আমি কন্ট্যাক্ট করি দাদার সাথে। কিন্তু দাদা আমাকে এইভাবে মানে কোঅপারেট করবে, আমার এটা খুব ভালো লেগেছে। তো আমি সবাইকে বলবো, বন্ধুদেরকে, ছোট ভাইদেরকে, বড় দাদাদেরকে, সবাইকে বলবো দাদার চ্যানেলটা সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে। নতুন নতুন নোটিফিকেশন পেতে, আপডেট পেতে প্রথমেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সেই নোটিফিকেশন। দাদার পাশে থেকো, হেল্প করো, সাবস্ক্রাইব করো, আর সামনে গ্রো করো। আমরা সবারই দরকার, সবার গ্রো করার দরকার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমি আর হ্যাঁ হ্যাঁ, দাদাকে অনেক ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবকিছু বলাই হয়েছে, আপনারা বুঝতেই পেরেছেন কোন কারণে আমি পায়রাগুলো সেল করছি। তো আপনারা যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করুন। উনি বেশি দিন বাড়ি থাকবেন না, তাই যত দ্রুত সম্ভব ওনার কাছে পৌঁছে যাবে। 7 থেকে 8 দিন বাড়িতে আসি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। একদম একদম। হ্যাঁ, থ্যাংক ইউ টু দাদা।